এইমাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে বা কোথায় আঘাত আনবে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আবহাওয়ার আমেরিকান মডেলের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে মূলত মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরের বুকে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়ে এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের উপর আঘাত আনার প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে, অথবা এর গতিবিধি চেঞ্জ হলে পশ্চিমবঙ্গের উপর আঘাত আনতে পারে। এটি পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের যে কোনো স্থানে আঘাত আনার কিন্তু প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। যদি আমরা দেখি বর্তমান আপডেট অনুযায়ী, দেখুন কলাপাড়া থেকে শুরু করে মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, যশোর, লোহাগাড়া, মাদারীপুর অঞ্চল থেকে শুরু করে বরিশাল, মতিরহাট, পীরগঞ্জ এবং সেনবাগ অঞ্চল, এদিকে চট্টগ্রাম, এখানে কুতুবদিয়া, টেকনাফ সহ এখানেও উপকূলীয় অঞ্চল দিয়ে এখানে বাতাসের গতিমাত্রা প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি নিয়ে এটি সরাসরি উপকূলীয় অঞ্চলে আঘাত আনার প্রবল আশঙ্কা থাকবে। এর শক্তিমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। তো অবশ্যই আমরা নজর রাখছি, আপনারা সঙ্গে থাকবেন। বিশেষ করে এটি কবে নাগাদ তৈরি হচ্ছে দেখুন, দেখতে পাচ্ছি মূলত আগামী 20 তারিখের পরে যে বঙ্গোপসাগরের বুকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, যেটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়ে নিম্নচাপ মঙ্গলবার 27 তারিখ নাগাদ দেখুন। এরপরে বুধবার 28 তারিখ সরাসরি দেখুন ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং ঘুরে ঘুরে এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং তার শক্তিমাত্রা দেখুন ডান পাশে এখানে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে। একেবারে খুলনা, বরিশাল বিভাগের উপর কিন্তু আঘাত আনার সম্ভাবনা অনেকটা বেশি দেখা যাচ্ছে। পরবর্তীতে যদি এটি দিক পরিবর্তন করে অথবা পশ্চিমবঙ্গের উপর বা উড়িষ্যার দিকে আঘাত আনার সম্ভাবনা থাকবে, তবে হাতে এখনো পর্যন্ত অনেকটাই সময় রয়েছে। তাই এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে কিন্তু বলার সম্ভাবনা, কারণ আরও নতুন নতুন আপডেট কিন্তু আসবে। আমরা তখন নজর রাখবো, আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবো এটি কোথায় আঘাত আনে। দেখুন যদি এরকমভাবে আঘাত আনে তাহলে বাংলার বুকে প্রবল আকারে বৃষ্টিপাতের আশঙ্কা করা যাবে। একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বা জলোচ্ছ্বাসের পরিস্থিতি তৈরি হতে পারে, এরকম পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে। তবে দেখা যাক, হাতে এখনো অনেক সময় রয়েছে। তো আর সারাদিন দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, সঙ্গে অনেক এলাকায় কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। ইতিমধ্যে আবহাওয়ার মডেল আমরা দেখতে পাচ্ছি দেশের অনেক এলাকায় আকাশ একেবারে মেঘলা অবস্থা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার রিপোর্টটা যেটা আমরা একটু দেখি, বিশেষ করে দেশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসুন 16 তারিখ মে, মূলত মে মাসে 16 তারিখ নাগাদ আজ। তো দেখুন বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাবে। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মাঝে কিশোরগঞ্জ অঞ্চল দিয়া, বালুকা এবং ত্রিশাল, কেন্দুয়া, নেত্রকোনা, ময়মনসিংহ, ইটনা এবং বানিয়াচঞ্জ থেকে শুরু করে হাবিবগঞ্জ অঞ্চল এবং নাচিরনগর এলাকায়, কোয়াই, ব্রাহ্মণবাড়িয়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, এই সকল এলাকায় ব্যাপক বজ্র সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং খুলনা এবং এদিকে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি এলাকায় আগামী 16 তারিখ নাগাদ, মূলত আজ বিকেল থেকে শুরু করে এবং আগামীকাল শনিবার বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল সহ এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। রাজশাহী বিভাগের দিকে এদিকে যেমন দুমকাল অঞ্চল, কারিমপুর, তারপর এখানে ব্যারামপুর এলাকায়, আজিমগঞ্জ, বেলডাঙ্গা থেকে শুরু করে জাঙ্গিপুর, তারপর পুতিয়া, লালপুর, তারপর এখানে অনেক এলাকায়, এদিকে বরিশাল বিভাগের এখানে মাদারীপুর, লোহাগাড়া, বরিশাল, মতিরহাট, সেনবাগ সহ এই সকল জেলায় তীব্র কালবৈশাখী বজ্র সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একেবারে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রংপুর, তারপর টুরা, ডুবুরি, কোচবিহার, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কৃষ্ণাগঞ্জ, তারপর এখানে কারান্দিঘি, তারপর এখানে অনেক এলাকায় শক্তিশালী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী 19 মে নাগাদ। এবং এখানে দেখুন আগামী 18 এবং 19 মে থেকে শুরু করে এখানে দক্ষিণ অঞ্চল 19 তারিখ নাগাদ বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। অনেক এলাকায় দেখুন কক্সবাজার থেকে শুরু করে চকরিয়া, কুতুবদিয়া, তারপর এখানে থানচি, সাতকানিয়া, রঙ্গাছড়ি, রাজস্থলী সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সমুদ্রের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। মূলত দেখুন ধীরে ধীরে কিন্তু এর পরের দিনেও কিন্তু 20 তারিখ নাগাদ মায়ানমার উপকূলীয় অঞ্চল সহ অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপর নতুন করে বুধবার 21 মে নাগাদও দক্ষিণের অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকবে।
এরপরে মূলত 20 তারিখের পরে মাসের শেষের দিকে বঙ্গোপসাগর বুকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যার কারণে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। তবে পরবর্তীতে আবহাওয়ার পরিবর্তন ঘটলে অবশ্যই আমরা জানাবো, সঙ্গে থাকবে। এ হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।